মহান ঈগল মারা গিয়েছে 1981 সালের এপ্রিলের শেষ দিক। বসন্তের শেষ হিমেল হাওয়া গ্যাবোজের পাহাড়ি উপত্যকার নিঃশব্দে ছুঁয়ে যাচ্ছে গাছের ডালে ডালে। চারদিকে ফুলের গন্ধ আর পাখির করতালে প্রকৃতি উৎসব মুখর। অথচ সেনা শিবিরে একটি তাঁবু নীরবতায় আচ্ছন্ন। শয্যায় নিথর হয়ে আছেন ফাতিহ সুলতান মেহমেদ। ঈগলের ডানা যেন আজ ক্লান্তির ভারে ঝুঁকে পড়েছে। বহুদিনের আর্থাইটিস এবার যেন তার শরীরকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। প্রিয় সঙ্গিনী গুলবাহার হাতুন বহুবার অনুরোধ করেছিলেন এই অভিযানে যেন না যান, কিন্তু যে পুরুষ একদিন বাইজেন্টাইন সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন তিনি কি আর বিশ্রামের কল্পনায় থাকতে পারেন? 3 দশকের শাসনে তিনি উসমানীয় সাম্রাজ্যকে রূপ দিয়েছেন এক পরাশক্তিতে, কিন্তু জীবনের শেষ দশকে শরীর যেন এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে। পায়ে ফুলাভাব, ঝড়ের ঘন ঘন আগমন আর একটানা ক্লান্তি। তবুও তিনি থামেননি। এবার তার লক্ষ্য রোম ও ইতালি। গ্যাবোজের সেনাঘাঁটিতে এপ্রিলের 25 তারিখ থেকে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। 28 এপ্রিল ফজরের আজান প্রতিধ্বনিত হয় শিবিরে, কিন্তু সুলতানের কণ্ঠ আজ নীরব। গত 30 বছরে এই দ্বিতীয়বার এমন হলো। রাজ চিকিৎসক ইয়াকুব এফেন্দি পরীক্ষা করে বলেন, শরীরের বিষক্রিয়ার চিহ্ন স্পর্শ। জ্বর, চামড়ায় ফুলাভাব আর ঘুমে ঢলে পড়া। লক্ষণগুলো ক্রমে গাঢ় হয়। 1 মে এশার নামাজের পর সুলতান কিছুক্ষণ জ্ঞান ফিরে পান। গুলবাহারকে বুকে জড়িয়ে নিয়ে কাপা কণ্ঠে বলেন, সময় এসে গেছে, আমার উড়ান এখানে শেষ। 3 মে 1481 ভোর রাত সুলতানের তাঁবু থেকে থেমে থেমে ভেসে আসে কান্নার সুর। ফাতিহ সুলতান মেহমেদ, যিনি কনস্টান্টিনোপলের বুকে ইতিহাস লিখেছিলেন, তরবারির ঝলক ছড়িয়ে দিয়েছিলেন ইউরোপে, আর নেই। বসনিয়ার মিনারে শোকঘণ্টা বাজে। কারামানের দোকানপাট বন্ধ হয়ে যায়। ক্রিমিয়ার প্রান্তরে আরবি দোয়া ও কিরাম শুরু হয়। ভেনিসীয় দ্রুত রোমে বার্তা পাঠান। তার মৃত্যুর প্রকৃত কারণ আজও রহস্যে মোড়া। কেউ বলেন পারস্যের ওজার ভুল ওষুধ, কেউ বলেন ভেনিসীয়দের ষড়যন্ত্র। 8 মে তার মরদেহ ইস্তানবুলে আনা হয়। ফাতিহ মসজিদের পাশেই খনন করা হয় সমাধি। আজও সেখানে লেখা, সুলতান হয়ে জন্মেছি, মহান আল্লাহর ছায়ায় রাজত্ব করেছি। কনস্টান্টিনোপল আমার তরবারির কাছে নত হয়েছে, আর রোম ছিল আমার অনন্ত স্বপ্ন। এভাবেই শেষ হয় সুলতান মেহমেদের জীবন।